লা লিগা টেবিল টপার হয়েও রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে হতাশ ফ্যানরা। টানা ৩ ম্যাচে জয় না পাওয়া, গোলের সুযোগ পেয়েও হাতছাড়া আর ট্যাকটিক্যাল ভুল সব মিলিয়ে প্লেয়ারদের সাথে চাপের মুখে কোচ শাবি আলোনসো ও রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। রবিবার এলচের মাঠে ২-২ গোলের ড্রয়ের পর রিয়ালের খেলার মান নিয়ে প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। ম্যাচে লিড হারানো, অগোছালো ডিফেন্স, মিডফিল্ড আর সমন্বয়হীনতা সাফ নির্দেশ করছে টেবিলে ১ নম্বর জায়গাটা আর বেশিদিন হয়তো ধরে রাখতে পারবে না রিয়াল। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো কেউ নিজেদের সেরাটা দিতে পারছে না। নিশ্চিত গোলমিস এবং ভঙ্গুর ডিফেন্স ভাবিয়ে তুলছে ক্লাব ওনার ফ্লোরেন্তিনো পেরেজকেও। ম্যাচে ৮৭ মিনিটে ২-১ পিছিয়ে থাকা রিয়ালকে সমতায় ফেরান বেলিংহ্যাম, তবে সে গোল নিয়েও আছে বিতর্ক। ভিনির আঘাতে ইনজুর্ড হন এলচে গোলকিপার ইয়ানি পেনিয়া, যা নিয়ে এলচে কোচ স্পষ্ট অভিযোগ তোলেন। এটা একেবারে পরিষ্কার ফাউল। ডি বক্সের ভেতরে পেনিয়া বল ধরতে গেলে ভিনি তার নাকে লাথি মারে, এতে ওর নাক ফেটে যায়। এই ম্যাচের আগে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো লা লিগার রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার দাবি ছিল রেফারিরা বার্সাকে সুবিধা দিয়ে থাকে, কিন্তু সে অভিযোগ এবার তার ক্লাবের উপর উঠল। শুরুর একাদশে ভিনিকে বেঞ্চে বসিয়ে রেখে সমালোচনায় শাবি, পরে বদলে নামালেও তার কৌশলে জয়ের দেখা পায়নি রিয়াল। তবে রিয়াল বসের কথা, সবাইকে সুযোগ দিতেই তিনি এমনটা করেছেন। ভিনির সাথে আমার আগেই কথা হয়েছিল, তাকে কখন মাঠে নামানো হবে সে তা জানত। হেতাফের বিপক্ষের ম্যাচে এমন চেঞ্জ করা হয়েছিল। সবাই ভালো খেলতে চায়, পরিস্থিতি পরিবর্তন আসবে অলিম্পিয়াকোসের বিপক্ষের ম্যাচ থেকে। দিন দিন অ্যাটাকিংয়ে পিছিয়ে পড়া, বলের নিয়ন্ত্রণ হারানো, কোচের রোটেশনাল কৌশল, প্লেয়ারদের ফর্মে না থাকা সব মিলিয়ে গোলমেলে অবস্থায় রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস এফসি। এই ক্লাবের বিপক্ষে গেল মাসে ৬-১ গোলে বিশাল জয় পেয়েছিল বার্সা। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সাথে জয়ের লক্ষ্যে এখন রিয়াল। ফ্যানরা আশাবাদী এই ম্যাচে আবারও ছন্দে ফিরবে রিয়াল মাদ্রিদ। আশফাকুর রহমান, সিয়াম, ৭১